হেই, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা উচ্চ মাধ্যমিক WBA যে টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞানের স্কুল টেস্ট সেটগুলো কমপ্লিট করব। তো আজকে থাকছে স্কুল টেস্ট কোশ্চেন পেপার সেট নম্বর 9 এবং পৃষ্ঠা নম্বর C31। ওকে, এবং স্কুলের নাম কালিয়াচক হাই স্কুল, এইচএস মালদা। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি থাকছে? ওয়ারশ চুক্তি গঠিত হয় যে দেশের উদ্যোগে, সেটি হলো কোন দেশ? সোভিয়েত ইউনিয়ন, তাই না? আমরা এটা আগেও করেছি। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য হলো, কি হবে? অপশন বি, হস্তক্ষেপ না করা। 3 দাগ, পঞ্চশীল চুক্তি গঠিত হয় কবে হয়েছিল? 1954। সি, কার কার মধ্যে হয়েছিল জানো? পঞ্চশীল চুক্তি স্বাক্ষর হয়েছিল ভারতবর্ষ এবং চীনের মধ্যে। ওকে, নেক্সট কোশ্চেন, সার্কের সদস্য নয় কে? অপশন ডি, চীন। চীন সার্কের সদস্য নয়। ওকে, সাপটা স্বাক্ষরিত হয় কবে? মনে আছে? অপশন সি, 1993 সালে। ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কত সালে হয়েছিল? মনে আছে? 1999-তে। অপশন এ। 8 দাগ, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা? অপশন ডি, 193। শেষ হবে, মানে শেষ সদস্য সংখ্যা কে ছিল? সাউথ সুদান বা দক্ষিণ সুদান, তাই তো? নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা আমরা সবাই জানি, তাই না? অপশন বি, 111টি। নেক্সট, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত? বিচারপতি 15 জন। আচ্ছা বলো তো, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হলো কি? অপশন এ, সাধারণ সভা। নেক্সট কোশ্চেন কি থাকছে? ভারতের সর্বনিম্ন আদালত হলো, কি হবে? ন্যায় পঞ্চায়েত, তাই না? নেক্সট, পার্লামেন্ট পার্লামেন্ট একটি ক্রীড়নক মাত্র, কে বলেছে? অপশন সি, মুসোলিনি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হ্যাঁ, 13 দাগ, একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি নাম সর্বস্ব শাসক, আর ব্রিটেনের রাজা বা রানী উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত। ঠিক আছে, নেক্সট, স্পিরিট অব দ্য লস গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে? 1750-এ। আচ্ছা বলো তো, এই বইটির লেখককে? এই বইটির লেখক হচ্ছে মন্তেস্কু। ঠিক আছে, নেক্সট, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম? অপশন বি, কমন্স সভা। ওকে, কমন্স সভা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম। তাহলে উচ্চকক্ষের নাম কি? লর্ড সভা। ওকে, লর্ড ওপরে থাকে, তো সেটা উচ্চকক্ষ, আর কমন সভা মানে সাধারণ নিচে। ওকে, নিম্ন কক্ষ মনে রাখার একটা উপায়, জাস্ট বললাম। নেক্সট, এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হচ্ছেন? অপশন সি, ল্যাস্কি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? দেখো, এটাকে আমরা একটু ডিসক্রাইব করি। ঠিক আছে, দেখো, স্বাধীনতার আগে একটা ছিল এবং স্বাধীনতার পরে আরেক জায়গায়। তো স্বাধীনতার আগের কথা যদি বলি, এখানে যদি কোশ্চেন অনুসারে বলা হয় তবে সেটা কলকাতা হবে, যেটা গঠিত হয়েছিল 1774 সালে। ঠিক আছে, কিন্তু স্বাধীনতার পরে সুপ্রিম কোর্ট গঠন হয় 1950 সালে, যেটা বর্তমানে আমাদের সুপ্রিম কোর্ট আছে, সেটা 1950-এ গঠন হয়। তো এবং সেটা রয়েছে দিল্লিতে। কিন্তু এখানে কোশ্চেনে বলেছে যে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট, সেই অনুসারে আমরা নিশ্চয়ই কলকাতা দেব। ওকে, বেশিরভাগ টিচাররাই এটাকেই মান্যতা দেবে বেশি। ওকে, তো চলো নেক্সট, ভারতের নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতি।
নেক্সট, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, ক্রেতা সুরক্ষা বলেছে 1986 হবে, অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতের সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? লোকসভার স্পিকার, তো অপশন সি হবে। নেক্সট, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? অর্থ বিল লোকসভা, অপশন সি। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়? পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়েছিল 1973 সালে। নেক্সট কোশ্চেন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়, অপশন এ কাউন্সিলর। ওকে, এবার যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি থাকছে? আমলাতন্ত্র হলো স্থায়ী, অস্থায়ী, একক, বহু? স্থায়ী শাসন। ওকে, আমলাতন্ত্র স্থায়ী শাসন। আমলাতন্ত্র বলতে যে সরকারি যে বিভিন্ন পদগুলো রয়েছে, রাজনৈতিক নয়, যেরকম বিভিন্ন অফিসার পদ যেগুলো, ওগুলো আমলাতন্ত্রের মধ্যে পড়ে। ওকে, নেক্সট, তারা স্থায়ী হয় তো, তাই না? নেক্সট, ত্রিস্তর পঞ্চায়েত আইন পাস হয় 1973 সালে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত কততম? দ্বিতীয় স্তর, তাই না? প্রথম স্তর কি বা সর্বনিম্ন স্তর? গ্রাম পঞ্চায়েত। দ্বিতীয় স্তর সমিতি, পঞ্চায়েত সমিতি, এবং তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর সেটা হবে জেলা পরিষদ। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি? পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম কোনটি জানো? অপশন এ কলকাতা পৌর নিগম। ওকে, নেক্সট, আমরা এবার 2 দাগের কোশ্চেনে চলে যাই। তো প্রথম প্রশ্ন কি থাকছে? কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে ধরা হয়? কোন সম্মেলন? পটসডাম সম্মেলনকে, পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। ওকে, নেক্সট 2 দাগ, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম? ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান। ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 দাগের, ন্যাটো এর পুরো কথাটি কি? আমরা অনেকবার করেছি তো জাস্ট বলছি। ওকে, ন্যাটো এর পুরো কথা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, আরেকবার বলি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেক্সট, অথবা দাগ, ন্যামের পুরো কথা কি? এনএম, দেখো এটা আমরা লিখে ফেলি। ন্যামের পুরো কথা হচ্ছে নন, সরি কি হবে? নন অ্যালিগমেন্ট GNMEN, নন অ্যালিগমেন্ট মুভমেন্ট। তো কি হচ্ছে? ন্যামের পুরো কথা হচ্ছে নন অ্যালিগমেন্ট মুভমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিল? দেখো, সার্ক গঠনের প্রস্তাব প্রথম দেয় বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওকে, নেক্সট কোশ্চেন, সার্ক, সাপটা এর পূর্ণরূপ কি? সাপটা এর পূর্ণরূপ আমরা লিখে ফেলি। এস থেকে সাউথ, সাউথ, এস, তারপরে এ আছে এশিয়ান, এর থেকে এশিয়ান, ASIAN, এশিয়ান, পি থেকে প্রিফারেন্সিয়াল, প্রিফেরেন, PIAL, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। ওকে, কি থাকছে? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, মনে থাকবে? তো চলো
নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে, কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য। দেখো, পররাষ্ট্রনীতি হলো একটি দেশের পররাষ্ট্র বিষয়ক নীতিসমূহ, ঠিক আছে, আর কূটনীতি হলো সেগুলি কি কার্যকরী করার পদ্ধতি বা কৌশল। নেক্সট, সাদ্দাক, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম হচ্ছে কি? ট্রিগভিলি। বর্তমানটার নাম মনে আছে? অ্যান্টোনিও গুটারেস, আর প্রথমটা হচ্ছে ট্রিগভিলি। ওকে, নেক্সট হচ্ছে আড্ডা, ভিটো ক্ষমতা বলতে কি বোঝো? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা এক বিশেষ ক্ষমতা ভোগ করে, যেই ক্ষমতার যেই ক্ষমতার বলে যে কোনো প্রস্তাবে তারা কি অসম্মতি জানাতে পারে, এবং অসম্মতি জানালে সেই প্রস্তাবটা বাতিল হয়ে যায়। আর এই যে বাতিল হয়ে যাওয়ার যে বিশেষ ক্ষমতা তারা ভোগ করে, সেটাকেই ভেটো ক্ষমতা বলে, ঠিক আছে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জে এর সনদে 111টি ধারা রয়েছে। নেক্সট, নিরাপত্তা পরিষদ কাদের নিয়ে গঠিত? দেখো, নিরাপত্তা পরিষদ 5 জন স্থায়ী সদস্য এবং 10 জন অস্থায়ী সদস্যদেরকে নিয়ে গঠিত। ওকে, 10 দাগ, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলে অভিহিত করেছেন কে? দেখো, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলে অভিহিত করেছেন গেটেল। ওকে, নেক্সট, অথবা দাগের, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন হন কার দ্বারা? কার দ্বারা? সাধারণ সভা দ্বারা। ওকে, নেক্সট, 11 দাগ, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলতে কি বোঝো? দেখো, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলতে বোঝায় যখন আইন বিভাগের কার্যকলাপ বা কাজ হঠাৎ করে বেড়ে যায়, তখন আইন প্রণয়নের সমস্ত পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব এবং ক্ষমতা সেটা শাসন বিভাগের হাতে আইন বিভাগ অর্পণ করে। তারপরে শাসন বিভাগ যে সমস্ত আইন প্রণয়ন করে, সেই সমস্ত আইনকেই অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলে। বোঝা গেল? খুব সিম্পল। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে, অথবা দেখে শাসন বিভাগ কখন অর্ডিন্যান্স জারি করতে পারে? দেখো, শাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করতে পারে যখন সংসদের বা পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকে। ওকে, 12 দাগ, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা করে? মনে আছে? কার কাছে বলো তো? হ্যাঁ, একদম, উপরাষ্ট্রপতির কাছে। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 13 দাগ, জিরো আওয়ার কাকে বলে? দেখো, সংসদের বেসরকারি কর্মসূচি ও সরকারি কর্মসূচির মধ্যবর্তী সময়কে, অর্থাৎ দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত যে সময়কাল, সেই সময়টাকেই জিরো আওয়ার বলা হয়, ঠিক আছে। নেক্সট, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়েছে? কাকে? প্রধানমন্ত্রীকে, একদম। চলো নেক্সট কোশ্চেন, ন্যায় পঞ্চায়েত কি? দেখো, ন্যায় পঞ্চায়েত হচ্ছে ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর, এটা আমরা বলতে পারি। অথবা একটা এর অ্যান্সারটাই অন্যভাবে আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের 1973 সালের পঞ্চায়েত আইন অনুসারে সরকারের অনুমোদন সাপেক্ষে গ্রাম পঞ্চায়েতের একটি ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে বা ন্যায় পঞ্চায়েত থাকবে। ওকে, এবং সেই ন্যায় পঞ্চায়েত কি করবে? গ্রাম স্তরের সমস্ত দেওয়ানি, ছোট ছোট দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিচার করবে। ওকে,
নেক্সট হচ্ছে ক্রেতা সুরক্ষা আইন কবে পাশ হয়? ক্রেতা সুরক্ষা আইন পাশ হয়েছিল 1986 সালে। নেক্সট কোশ্চেন 16 দাগ, ব্যুরো কমিটি কি? দেখো, বর্তমানে পৌর আইনের একটি অন্যতম বিষয় হচ্ছে ব্যুরো কমিটি। এই কমিটির আইন, ক্ষমতা ও কার্যাবলী রাজ্য সরকার কর্তৃক কি হয়? নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কলকাতা পৌরসভার 144টি ওয়ার্ডকে 15টি বরোতে ভাগ করা হয়েছে বর্তমানে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা যাই। অথবা জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম লেখো। দেখো, জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটি বলেছে। 1 নম্বর কমিটি তোমরা লিখতে পারো অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি। ওকে, এবং 2 নম্বর তোমরা লিখতে পারো জনস্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি। বোঝা গেল? তো আজকে এই সেটটাও শেষ হলো। তো আবার দেখা হচ্ছে পরের সেটে। ওকে, আর হ্যাঁ, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি তোমার মনে হয় যে এই আজকের ক্লাসটি তোমার কোনো বন্ধুর সাহায্য করতে পারে, তো তার কাছে শেয়ার করে দাও। ওকে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো চলো।